জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। অনেকেই প্রশ্ন করেন যে দিদি কোনো ব্রত করব, তা অনেকে বলে সংকল্প নিয়ে ব্রত করতে হয়, সংকল্প কিভাবে নেব, কিভাবে সংকল্প নেয়। আসুন, একাদশী চাই অন্য ব্রত, যে কোনো ব্রত করতে হলে সংকল্প কিভাবে নিতে হয় সেটা আজ আমরা জানি। যে কোনো ব্রতই সংকল্প নিয়ে করা উচিত, যদি সেটা একাদশী বা চতুর্দশী কিংবা জন্মাষ্টমী, যে কোনো ব্রত। সংকল্প কিভাবে নেব? প্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠব, স্নান করব, তারপর বিধি বিধান অনুযায়ী খুব নিষ্ঠা ভরে গুরুদেবের পূজা করব। গুরুদেবের পূজা করার পর গুরুদেবের প্রদত্ত মন্ত্রের দ্বারা আমরা ভগবান শ্রীহরির পূজা করব, লক্ষ্মীনারায়ণের পূজা করব, রাধা কৃষ্ণের পূজা করব। সবার পূজা হয়ে গেলে, পূজা হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরে গিয়ে আসনে বসে, পূজা তো ঠাকুর ঘরেই করব, তারপরও বলছে যে ঠাকুর ঘরে আসনে গিয়ে বসে বাম হাতে জল নেব, বাম হাতে জল নেবে, ডান হাতে আচমন করবে 3 বার। আচমন করবে ডান হাতে জল নিয়ে, অল্প অল্প কি বলবে? ডান হাতে জল নিয়ে যে আচমন করবে কি বলবে? ওং নমো নারায়ণ নমো, ওং কেশবায় নমো, ওং মাধবায় নমো, 3 বার আচমন করবে। আবার হাতে জল নিয়ে হাতটা ধুয়ে নেবে, তারপর আবার হাতে জল নিয়ে কি বলবে? মনে মনে ভগবানকে বলবে, নিজের নাম উচ্চারণ করবে, নিজের গোত্র উচ্চারণ করবে, নিজের নাম গোত্র উচ্চারণ করবে। তারপর বলবে কোন ব্রত করছো তুমি, কোন ব্রতের জন্য সংকল্প নিচ্ছ, কোন তিথি সেই দিন, কোন পক্ষ সেই দিন, কি বার সেই দিন, এগুলো সব কিছু ঠিক ঠিকভাবে বলে তুমি কি বলবে? আমি সংকল্প নিচ্ছি যে আমি আজকের এই একাদশী ব্রত ঠিকঠাক ভাবে পূর্ণ নিষ্ঠার সহিত কায় মন বাক্যে যথাশক্তি যথা সামর্থ্য অনুযায়ী পালন করব। হে প্রভু, আপনি আমাকে শক্তি সামর্থ্য প্রদান করুন, যেন খুব ঠিকঠাক ভাবে আমি আপনার এই ব্রতটা করতে পারি। এভাবে ভগবানকে বলবে। তারপর হাতে যে জলটা ছিল সেই জলটা পৃথিবীতে মাটিতে ছেড়ে দেবে, বসুমাতা সেই জলটা গ্রহণ করে নেবেন। তো বসুমাতা যখন সেই জলটা গ্রহণ করে নেবে, তখন বুঝতে হবে ভগবান আমার এই জলটা বা আমার কথাটা গ্রহণ করেছেন, শুনেছেন। তো ভগবান যখন শুনবেন, ভগবানের সামনে আমরা বলছি এভাবে, তখন ভগবানও বুঝবে যে এই ভক্ত সংকল্প নিয়েছে আমার এই ব্রত করার জন্য, আমাকে বলছে, তাহলে আমারও উচিত তার ব্রতটা যেন ঠিকঠাক ভাবে হয়, তার ব্রত করতে যেন ভুল না হয়, ব্রত করার সময় বিঘ্ন উপস্থিত না হয়। ভগবানও সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ ভগবানের কৃপাতেই ভগবানের ব্রত করব। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে কেউ ডাকতে পারে না। তাই সংকল্প নেওয়ার অর্থ, ভগবান তোমার কৃপাতে তোমাকে যেন ডাকতে পারি, আমার এই ব্রতে যেন কোনো বিঘ্ন উপস্থিত না হয়, সুন্দরভাবে যেন আমি করতে পারি। তো এইভাবে ভগবান তুষ্ট হয়ে তোমার দিকে লক্ষ্য রাখবেন, যেন তোমার কোনো অসুবিধা না হয় ব্রত পালন করতে। তো এইভাবে অনেকে সংকল্প নিয়ে ব্রত পালন করেন, কিন্তু আমরা গুরু আজ্ঞা মতে কেবল ভক্তিভাবে ব্রতটা করে থাকি। সংকল্প অনেক সময় আমাদের নেওয়া হয় না, কেননা আমরা ভক্তিমার্গের উপাসক, ভক্তিপথে আমাদের একমাত্র সম্বল। তা আমাদের কি চাই? আমাদের চাই একমাত্র কৃষ্ণ ভরসা, কৃষ্ণ প্রেম, আর ভগবান শ্রীকৃষ্ণের খুশি। ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবে যদি আমরা তার ব্রত করি। সেই কারণেই কিছু না চেয়ে নিষ্কামভাবে আমরা একাদশী কিংবা অন্যান্য ব্রত করতে প্রস্তুত থাকি। ভগবান তো জানে আমার কি প্রয়োজন, ভগবান তো জানেন তার এই ছেলে মেয়েদের কি দরকার, কখন কি প্রয়োজন হবে, তিনি দিয়ে দেবেন। সেটা কেবল ভগবানকে সুখী করার জন্য, ভগবানকে আনন্দ করার জন্য আমাদের যথাসাধ্য যথা সামর্থ্য অনুযায়ী আমরা ব্রত পালন করে থাকি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আবার কাল দেখা হবে।